আমি নাকি ঢুকলে আমাকে মেরে ফেলে দেবে, লাশ ফেলে দেবে। আমি ঢুকলাম, আমাকে কেউ একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারবে। কোথায় সব মস্তান? মস্তানি বেরিয়ে গেছে। আঠাশ টাকা পাউচের এফেক্টে সব লম্পঝম্প করছে। সকালবেলা সৌগতরা এসে বাজার গরম পড়ে গেছে। যেখানে যেখানে মানুষজনকে ভোটদানে বাধা দেওয়া হবে সেখানে তো অবশ্যই যাব। প্ল্যান বানচাল হয়ে গেছে বলে তাদের এত অসুবিধা। ওরা যে কোম্পানির চাকরবৃত্তি করে সেই কোম্পানির মালকিন আমাকে ভয় পায়। গণতন্ত্রটাকে এবার ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু এবারে হবে না। পাবলিক ভোট দিচ্ছে, ঢেলে ভোট দিচ্ছে। কোথায় সব মস্তানগুলো আওয়াজ দিচ্ছিল এতক্ষণ, বড় বড় আওয়াজ মস্তানদের? কোথায় সব মস্তান? মস্তানি বেরিয়ে গেছে। মস্তানি বেরিয়ে গেছে। কোথায় মস্তানরা সব? মস্তানি বেরিয়ে গেল। কৌস্তব বাগচি বুথে ঢুকে চলে এলো। কোথায় মস্তানরা? কোথায় মস্তান? কোথায় মস্তানরা সব? এই তো বসছিলেন। হ্যাঁ, কি করছিলেন? মস্তানি মস্তানি সেই বিদ্যামন্দির স্কুলে প্রথমে আমি তো চিফ ইলেকশন এজেন্ট, আমি তো প্রত্যেক কটা বুথে যেতে পারি, আইনগতভাবে কোথাও বাধা নেই। সকালবেলা সৌগতরা এসে বাজার গরম পড়ে গেছে, ও আর সায়ন্তিকা এসে যে কৌস্তব বাগচি কেন ঢুকছে। আমি চিফ ইলেকশন এজেন্ট যেতে পারি। যেখানে যেখানে মানুষজনকে ভোটদানে বাধা দেওয়া হবে সেখানে তো অবশ্যই যাব। এবং আমি গেছি, তাদের প্ল্যান বানচাল হয়ে গেছে বলে তাদের এত অসুবিধা। মুশকিল হচ্ছে 28 টাকা পাউচের এফেক্টে সব লম্পঝম্প করছে। সৌগতবাবুর উদ্দেশ্যে শুধু বলবো, এই ধরনের বাজার গরম করা রাজনীতি করবেন না। আপনি বলছেন কৌস্তব বাগচি কেন ঢুকবে, তো কৌস্তব বাগচি ঢুকবে না তো কি সৌগতর আর গার্লফ্রেন্ড ঢুকবে? তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি আপনি এসে ভোটটা বিঘ্নিত করছেন। আমি কি করে একা মানুষ গিয়ে আমি কি ভোটটা বিঘ্নিত করব? আমার কাছে স্পেসিফিক ইনপুট ছিল যে ওখানে মানুষজনকে ভয়ভীত করা হচ্ছে লাইনে বা এই ধরনের। আমি ভেতরে শুধু দেখতে গেছি যে কেমন। আমি তো এজেন্ট হিসেবে পারি, আমার যারা পোলিং এজেন্ট আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো জানতে যেতেই পারি আমি। তো সেই ক্ষেত্রে তাদের আপত্তিটা কোথায়? তো আমাকে এই ধরনের নিগ্রহ করে বা আমাকে মারার চেষ্টা করে কোনো লাভ নেই। ওরা যে কোম্পানির চাকরবৃত্তি করে সেই কোম্পানির মালকিন আমাকে ভয় পায়। তো ওইখানে ওদের এসব উচ্চিংয়ের মতো লাভালাভি করে লাভ নেই। এখন কিছু না, 28 টাকা পাউচের এফেক্ট। সকাল সকাল 28 টাকা পাউচ পেটে পড়ে গেছে, লম্পজম্প করছে। ও কেটে যাবে, একটু পরে ঘোর কেটে যাবে, লম্পজম্প বন্ধ হয়ে যাবে। কার দিকে হবে? বহুজন সমাজ পার্টির দিকে হবে। এখানে তো বহুজন সমাজ পার্টি মারছে না, এখানে তো তৃণমূল। এখানে তো তৃণমূলে দেখতে পাচ্ছেন গুন্ডামি, মস্তানি, রাহাজানি কারা করছে সারা রাজ্য জুড়ে। গোটা রাজ্যটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এরা, তো এই গণতন্ত্রটাকে এবার ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু এবারে হবে না। পাবলিক ভোট দিচ্ছে, ঢেলে ভোট দিচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তৃণমূল বুঝতে পারছে পায়ের তলার মাটি নেই, তাই জন্য ঝামেলা করতে চাইছে। দাদা, আপনার বুকে ঠেলে দেওয়া হলো এবং আপনাকে গালাগালি করা হলো। দেখুন, আমি ওদেরকে কি বলবো, ওটা 28 টাকার পাউচের এফেক্টে করেছে। আবার বলছি, নেশা কেটে যাবে, ঘোর কেটে যাবে, লম্পজম্প বন্ধ হয়ে যাবে। ওখান থেকে আমাকে তো রুখতে পারলো না, আমাকে বলছিল ঢুকতে দেবে না। আমি নাকি ঢুকলে আমাকে মেরে ফেলে দেবে, লাশ ফেলে দেবে। আমি ঢুকলাম, বুথে ঢুকলাম, ভেতরে সব এজেন্টের সাথে দেখা করলাম, করে আবার সময় বেরিয়ে এলাম। আমাকে কেউ একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারলো না। তো কী কাছে লাফালাফি করছে করুক, আমাকে নিগ্রহ টিগ্রহ করার ব্যাপার আছে করবে। আমি আবার বলছি, আমাকে এইসব করে দমানো যাবে না। আমাকে মারুক, ধরুক, মাথা ফাটিয়ে দিক, যতক্ষণ প্রাণে বেঁচে আছি এদের কাছে মাথা নোয়াবো। শেষ প্রশ্ন, ও বারবার দেখতে পাচ্ছি পোলিং এজেন্টকে তুলে দেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছে। সব জায়গায় হচ্ছে তো, এবং সেই জায়গাগুলো তো আমাদেরকে যেতে হচ্ছে। কোথাও সজলদা যাচ্ছে, কোথাও আমি যাচ্ছি, তো আমরা যাচ্ছি, বিষয়গুলো টেক আপ করছে, অসুবিধা নেই। আমার সাথে আমাদের মন্ডল প্রেসিডেন্টও মলিদি ছিলেন, তো যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। আগের দিন আমরা দেখলাম যে আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, তারপরে আজকে আপনাকে নিগ্রহ করার মতো ঘটনা ঘটলো। আমাকে দেখলে তৃণমূল যদি এরকম তেলে বেগুনে জ্বলে ওঠে, তো আমি তো এর জন্য কিছু করতে পারবো না। আমাকে দেখে যদি তাদের চুলকানি শুরু হয়ে যায়, আমি তো বিটেক্স মলম নই, ওদের আরে বিটেক্স মলম কিনে লাগানো উচিত, কী করা যায়?
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে ঘটনাগুলো ঘটছে, এত সেন্ট্রাল ফোর্স দেওয়া সত্ত্বেও, এত কিউআরটি দেওয়া সত্ত্বেও কিছু ক্ষেত্রে অব্যবস্থা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। QRT তো তবে ওভারঅল আমি কিছু জায়গায় অব্যবস্থা আছে, কিন্তু ওভারঅল ভোট ভালো হচ্ছে।